বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়হান আহমদ, সভাপতি, প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ বাংলাদেশের প্রথম আলো এবং মানব জমিন পত্রিকা হতে নিয়েছি। বাংলাদেশের রাজধানী ঢাকায় পল্লবীতে পাশের ফ্ল্যাটের ভাড়াটির হাতে খুনের শিকার 7 বছর বয়সী শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। অপরাধ গোপন ও মরদেহ সরিয়ে ফেলার উদ্দেশ্যে মূল অভিযুক্ত লাশ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেছিল। গতকাল বুধবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একথা বলেছেন আসামি সোহেল রানা 34। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে তিনি এই জবাব দেন। জবানবন্দি শেষে আদালত সোহেল রানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত মঙ্গলবার বেলা 11:30টার দিকে পল্লবীর একটি বাড়ির 3তলার একটি ফ্ল্যাটে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। রামিসা আক্তার পপুলার মডেল হাই স্কুল এর 2য় শ্রেণীর শিক্ষার্থী। আব্দুল হান্নান মোল্লা ও পারভিন আক্তার দম্পতির চোখের মনে ছিল 8 বছর বয়সী এই রামিসা। হাসি ঠাট্টা গল্প বায়না কোনো কিছুরই যেন কমতি ছিল না সংসারে। কিন্তু মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার আগে ফুটফুটে শিশুটির সঙ্গে যা হয়েছে তা দেখে হতভম্ব পুরো দেশ। ক্ষুব্ধ বা ক্রুদ্ধ মানুষ। রামিসার বাবা মায়ের কান্না থামানোর যেন কোনো ভাষা নেই। শোকার্ত ক্ষুব্ধ পিতা আহাজারি করে বলছেন, বিচার চেয়ে কী লাভ? আমার রামিসা তো আর ফিরে আসবে না। কী হবে বিচার দিয়ে? কয়েকদিন পর সবাই বলে যাবে। ওদিকে নৃশংস এই হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিয়েছে ঘাতক। মঙ্গলবার সকাল 10:30টার দিকে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর 11 নম্বর সেকশনের 37 নম্বর বাসার 3তলায় উত্তর পাশের রুমের ভেতর থেকে রামিসা আক্তারের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। এরপর ওই বাসার বাথরুমের ভেতর থাকা বালতির মধ্যে মাথা উদ্ধার করা হয়। বিশ্বের সকল দেশে নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন, যৌন নির্যাতন যাতে বন্ধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। ইন্ডিয়ার নির্ভয়া মহারাষ্ট্রে নির্ভয়া নামে একটি মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছিল। সারা ইন্ডিয়াতে তোলপাড় ঘটেছিল এবং ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, কানাডা, ফ্রান্স সহ সারা বিশ্বের সকল দেশে নারীর প্রতি যৌন নির্যাতন, যৌন নিপীড়ন, যৌন নির্যাতন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেই জন্য যাতে বন্ধ হয় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ সবসময় নারীর অধিকার নিয়ে কাজ চালিয়ে যাবে। বাংলাদেশে রামিসা হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রুয়েট, চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা চিটাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চুয়েট, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েট সহ সারা বাংলাদেশে নারীর প্রতি যৌন সহিংসতা যাতে বন্ধ করা যায় সেজন্য আমরা ক্যাম্পেইন চালিয়ে যাব। হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাহ ইসলাম, হজরত ঈসা আলাহ ইসলাম, হজরত মুসা আলাহ ইসলাম, হজরত ইব্রাহিম আলাহ ইসলাম, হজরত নোহ আলাহ ইসলাম, হজরত হুদ আলাহ ইসলাম, হজরত লুত আলাহ ইসলাম, হজরত সালিহ আলাহ ইসলাম, হজরত ইসমাইল ইসলাম, হজরত ইসাক আলাহ ইসলাম, হজরত আয়ুব আলাহ ইসলাম, হজরত শোয়েব আলাহ ইসলাম, হজরত ইয়াহিয়া আলাহ ইসলাম, হজরত ইয়াহিয়া আলাহ ইসলাম, হজরত ইদ্রিস আলাহ ইসলাম, হজরত হারুন আলাহ ইসলাম, হজরত দাউদ আলাহ ইসলাম, হজরত সুলাইমান ইসলাম, হজরত ইয়াস আলাহ ইসলাম, হজরত জুলকিফল আলাহ ইসলাম, হজরত দানিয়াল আলাহ ইসলাম, হজরত ইউসা ইবনে নুন আলাহ ইসলাম, হজরত শীষ আলাহ ইসলাম, হজরত মোহাম্মদ ইসলামের প্রধান অনুসরণকারী সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, লিভারপুল বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ আলাবামা, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, ভার্জিনিয়া ইউনিভার্সিটি, টেক্সাস ইউনিভার্সিটি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, পার্ডু ইউনিভার্সিটি, ওয়াশিংটন ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ন্যায় বিচার নিয়ে ভাষণ দিব। বাংলাদেশে হামের উপদ্রব বেড়ে গেছে। হামের প্রাদুর্ভাব কীভাবে বন্ধ করা যায় সেজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছে বিশ্বের সকল দেশে কীভাবে সত্য, ন্যায়, শান্তি, একতা, সংহতি, ন্যায্য ঐক্য প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাব। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তি নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য।